নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পৃথিবীর আকাশের সূর্য কার জন্য ওঠে তুমি জানো? এই আকাশের সূর্য কার জন্য ডুবে চন্দ্র ওঠে তুমি জানো? কার জন্য দিনের আলো আসে? কার জন্য রাত্রির অন্ধকার হয়? কার জন্য পৃথিবীতে গরম আসে? কার জন্য পৃথিবীতে ঠান্ডা আসে? কার জন্য আমি আল্লাহ আকাশ থেকে বৃষ্টি সময় মতো বর্ষণ করি? আমি আল্লাহ কার জন্য আবহাওয়াকে ঠান্ডা এবং গরম বানাই তুমি জানো? আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এটা কোনো কাফিরের জন্য না, কোনো বেঈমানের জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল করে জানিয়ে দিলেন, সেটা হলো একজন ঈমানদার আল্লাহ, আমি আল্লাহর নামের বরত্ব বর্ণনা করনেওয়ালার জন্য। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, যেই ব্যক্তি আল্লাহ পাকের প্রশংসা করতে জানে ওই ব্যক্তি আর যে করতে জানে না সে কি সমান? জোরে আওয়াজ দিয়ে বলেন। যে আল্লাহ নামের বরত্বের বর্ণনা শিখায় আর যে শিখে সমান? জোরে আওয়াজ দিয়ে বলেন সমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। পৃথিবীর মানুষ যারা আমি আল্লাহর বরত্বতা করতে জানে, যারা আমি আল্লাহর প্রশংসা করতে জানে, যারা নাকি এই আমি আল্লাহর বরত্বতা বর্ণনা গেয়ে গেয়ে মানুষকে বলে বলে শিখায়, তারা নবী বলেন, আর যারা শিখে, যারা নাকি সাধারণ মানুষ, তারা কখনো সমান নয়। কিন্তু আমার ভাইরা, আমার বাবাজিরা, আমি আপনি যদি সেই মহান রবের পবিত্রতা বর্ণনা করি, আমি আপনি যদি সেই মহান রবের বরত্বতা বর্ণনা করি, আমি আপনি যদি সেই মহান রবের প্রশংসা করি, তাহলে সেই প্রশংসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে প্রশংসিত এটা প্রমাণিত হবে না। আমার পুত পবিত্রতা বর্ণনা করার কারণে যে আল্লাহ পুত পবিত্র হবেন বিষয়টা এমন না। আমার পুত পবিত্রতা বর্ণনা করার কারণে মহান আল্লাহ আমার জীবনকে পবিত্র বানায়া দিবে। আল্লাহ তাআলা যেন বলেন, হায়রে বান্দা, তুই আমার পবিত্রতার কালিমা সুবহানাল্লাহর আতর লাগাইছস, যা তোর শরীরে আমি পবিত্র করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তুই বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের আতর লাগিয়েছ। আমি আল্লাহ তো আগে থেকেও বড় ছিলাম, তুই সৃষ্টির আগে থেকে, তুই যেই জমিনে বাস করস সেই জমিন সৃষ্টি করার আগে থেকেই। কিন্তু আমার বরত্বতা তুই পৃথিবীতে এসে বর্ণনা করার কারণে আমি আল্লাহ সমাজের মাঝে তোকে বড় বানায়া দিলাম। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, একজন মানুষ যখন নামাজি ছিল না, এই লোকটা কিন্তু আল্লাহর বরত্বতা বর্ণনা করতো না। কিন্তু 3 দিনের তাবলীগে গিয়া, কোনো আলেম সমাজের কাছে গিয়া, আলেমের সংস্রবে গিয়া, কোনো খানকায়, কোনো পীর সাহেবের দরবারে গিয়া যখন ওজিফা নিল, তখন নামাজের মাঝে, নামাজের বাহিরে, হাটে ঘাটে, রাস্তায় বাজারে যখন আল্লাহর প্রশংসাটা বর্ণনা করলো, তখন সমাজের মাঝে ওই লোকটা প্রশংসিত হয়ে যায়। ঠিক না ঠিক? দেখবেন নামাজি হওয়ার আগে যুবকরা বিড়ি টানতো আর লিংটি কাচ্চা সামনে দিয়া ঘুরতো, তার ড্যামকিয়া। কথা কর ঠিক না ঠিক? যেন বুঝাই তুই কি মানুষ না হনুমান, এটা আমার দেখার দরকার নাই। রাস্তার পাশে গরু দেখলেও আমি লেংটি মারে বিড়ি খাই, তোরে দেখলেও লেংটি মারে বিড়ি খাই। কথা কর ঠিক না ঠিক? এরপরে এই লোকটাই যখন নাকি 40 দিনের চিল্লাই গেল, অথবা কোনো আলেমের দরবারে গিয়ে মাস, 1.5 মাস, 2 মাস থেকে আসলো, 5 ওয়াক্ত নামাজ ধরলো, আজানের আগে মসজিদে, সবার শেষে বাড়িতে। কথা কর ঠিক না ঠিক? এবার যুবক অনেক দূর থেকে দেখে যে আব্দুল করিম চাচা তার জীবন বদলে ফেলেছে, তার সামনে আগে যেভাবে চলেছি সেই লেংটি মাইরা চলা যাবে, তার সামনে বিড়ি খাওয়া যাবে না, কারণ সে আল্লাহ ভক্ত লোক, আল্লাহ ওয়ালা লোক। তার সামনে যদি আমি লেংটি মারি, তার সামনে যদি বিড়ি খাই, তাহলে তাকে অপমানিত করলাম না, বরং মালিক আল্লাহকে অপমানিত করলাম। আল্লাহ যেন বুঝাতে চান,
তুই আমার প্রশংসা যখন করলি না, তুই বান্দার ঘৃণিত ছিলি, তুই আমার বরত্বতা যখন বর্ণনা করলি না, তুই ছোট ছিলি, তুই যখন আমার পবিত্রতা বর্ণনা করছিলি না, তখন তুই নাপাক ছিলি, ঠিক না বেঠে? যখন নাকি নামাজ ধরেছ, যখন তুমি সমাজ ধরেছ, যখন তুমি আমি আল্লাহর নামের তাকবীর দিতে শিখেছ, যখন সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলতে শিখেছ, যখন তুমি রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলতে শিখেছ, আমি আল্লাহ তাকবীর তাহলিল তাসবিহের আতর তোমার শরীরে লাগায়া দিলাম। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ দাম আছে না নাই? যদি আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? পৃথিবীতে যদি কেউ এভাবে আল্লাহর বরত্বতা বর্ণনা করতে করতে মারা যায়, আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে করতে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করতে করতে মারা যায়, ওই লোকটা মরণের সময় পবিত্র জীবন নিয়ে কবরে যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যেই লোকটা জীবনভর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা গেয়ে গেয়ে কবরে যায়, খোদার জাতের কসম, এই লোকটা প্রশংসিত হয়ে কবরে যায়। এই লোকটা মারা গেলে আকাশ কাঁদে, এই লোকটা মারা গেলে জমিন কাঁদে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ সে প্রশংসিত। কার প্রশংসার কারণে? যদি আওয়াজ দিয়ে বলেন কার প্রশংসার কারণে? আপনাদের কষ্ট হইতেছে? এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, ঘুম থেকে ওঠার পর সূর্য উদিত হলো, কার জন্য আল্লাহ পাক সূর্য উঠালেন এই কথা আমি চিন্তা করলাম না। ঘুম থেকে ওঠার পর সারাদিন সূর্য ডুবে গিয়ে আবার চন্দ্র উদিত হলো, চন্দ্র আমার দৃশ্যমান হলো, রাত্র আসলো। এই দিন কার জন্য আসলো? রাত্র কার জন্য আসলো? কার জন্য দিন চলে গিয়ে রাত্র আসলো, রাত্র চলে গিয়ে দিন আসলো? কোনদিন আমি আপনি চিন্তা করি? জোরে বলেন, করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলা আহাদুন আল্লাহু আল্লাহ, আও কামা ক্বালা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পৃথিবীর আকাশের সূর্য কার জন্য ওঠে তুমি জানো? এই আকাশের সূর্য কার জন্য ডুবে চন্দ্র ওঠে তুমি জানো? কার জন্য দিনের আলো আসে? কার জন্য রাত্রির অন্ধকার হয়? কার জন্য পৃথিবীতে গরম আসে? কার জন্য পৃথিবীতে ঠান্ডা আসে? কার জন্য আমি আল্লাহ আকাশ থেকে বৃষ্টি সময় মতো বর্ষণ করি? আমি আল্লাহ কার জন্য আবহাওয়াকে ঠান্ডা এবং গরম বানাই তুমি জানো? আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এটা কোনো কাফিরের জন্য না, কোনো বেঈমানের জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল করে জানিয়ে দিলেন, সেটা হলো একজন ঈমানদার আল্লাহ, আমি আল্লাহর নামের বরত্ব বর্ণনা করনেওয়ালার জন্য। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, যেই ব্যক্তি আল্লাহ পাকের প্রশংসা করতে জানে, ওই ব্যক্তি আর যে করতে জানে না, সে কি সমান? জোরে আওয়াজ দিয়ে বলেন। যে আল্লাহ নামের বরত্বের বর্ণনা শিখায় আর যে শিখে, সমান? জোরে আওয়াজ দিয়ে বলেন, সমান? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। পৃথিবীর মানুষ যারা আমি আল্লাহর বরত্বতা করতে জানে, যারা আমি আল্লাহর প্রশংসা করতে জানে, যারা নাকি এই আমি আল্লাহর বরত্বতা বর্ণনা গেয়ে গেয়ে মানুষকে বলে বলে শিখায়, তারা, নবী বলেন, আর যারা শিখে, যারা নাকি সাধারণ মানুষ, তারা কখনো সমান নয়। আল্লাহু আকবার বলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের উত্তর দিলেন। তাহলে প্রশ্ন হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কার দাম বেশি, কার তুলনায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। যেই লোকটা আল্লাহু আকবার নামের অর্থ জানে, যেই লোকটা আল্লাহু আকবার নামের ব্যাখ্যা জানেন,
যেই লোকটা সুবহানাল্লাহ শব্দের অর্থ জানে, যেই লোকটা সুবহানাল্লাহ শব্দের ব্যাখ্যা জানে, যেই লোকটা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার অর্থ জানে, এই কালিমার ব্যাখ্যা জানে, এই কালিমার দলিল জানে, যেই ব্যক্তিটা আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সহ 30 পারা কোরআন পড়তে জানে, 30 পারা কোরআনের ব্যাখ্যা জানে, 30 পারা কোরআনের অনুবাদ জানে, 30 পারা কোরআনের প্রতিটা আয়াত থেকে একটা মাসলা বের করতে সক্ষম, এমন একজন মানুষ হলো, তার নাম আলেম। কথা কোন ঠিক না বেটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাদলুল আলিমি, এই আলেম আর তোমাদের সমাজের সাধারণ মানুষ যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনের সাধারণ জরুরি বিষয়গুলো জানে, যারা দিনের পাকনাপাকগুলো মাত্র জানে, সে কখনো সমান? জোরে বলেন সমান? তাহলে প্রশ্ন হয়, তাহলে তাদের মাঝে ব্যবধান কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন আলেমের মাঝে, একজন মসজিদের ইমাম, আলেম, হাফেজ, মুফতি সাহেব, আল্লাহ ওয়ালার মাঝে, আর সাধারণ একজন মানুষ যে মানুষের কাছে শুনে শুনে শুধুমাত্র শিখে আমল করতে জেনেছে, কিন্তু সে বোঝে না দেখে কোনো, এমন একজন আবেদ আর আলেমের ব্যবধান কেমন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ব্যবধানটা হলো ফাদলি, আমার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাহাবীদের তুলনায় যেই পরিমাণ বৃদ্ধি করে রেখেছেন, সমাজের একজন আমলওয়ালা, জোরে বলেন কিওয়ালা? কিওয়ালা? আমলওয়ালা, আল্লাহওয়ালা, জোরে বলেন ইয়াকিনওয়ালা আলেম। কি বললাম? আল্লাহওয়ালা, আমলওয়ালা, ইয়াকিন আর তাকওয়াওয়ালা আলেমের মর্যাদা হলো তেমন। একজন সাহাবীর মর্যাদার উপর আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ মর্যাদা আমাকে দান করেছেন, তোমাদের একজন আবেদের উপর, সাধারণ মুসল্লির উপর একজন আলেমের মর্যাদা আল্লাহ সেই পরিমাণ রেখেছেন। আল্লাহু আকবার বলেন। একে চশমে জাদান গাফেলা যা শাহে নবাশি, এক চশমে জাদান গাফেলা যা শাহে নবাশি, শায়দ কে নিগাহ কোনাদ আগাহ নবাশি। আলেমের দাম আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সেই ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা আলেমকে যদি আমি সম্মান দেই, সম্মান দিবেন যিনি, তিনি কে? এমন একজন আল্লাহওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা আলেম, আপনি সম্মান দিলেও সে সম্মানী, না দিলেও কি সে সম্মানী। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু এই আলেমকে সম্মান দিলে লাভ কি? লাভ হইল তুমি সম্মান না দিলেও সে সম্মানী, সম্মান দিলেও সম্মানী। সম্মান দিলে লাভ হইল তোমাকে আল্লাহ ওই আলেমের সাথে সাথে সম্মানী বানাবেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি তুমি আলেমের বদনাম বলো, আলেমের গীবত করো, কিন্তু আলেম শিখার মাধ্যমে, আমল শিখার মাধ্যমে, আমল করার মাধ্যমে মহান মালিকের রেজামন্দি তথা সন্তুষ্টি হাসিল করেছে, এমন একজন আল্লাহওয়ালা আলেমকে যদি তুমি গালি দাও আর তার প্রতি মন্দ ধারণা রাখো, খোদার জাতের কসম হতে পারে মহান আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে যাবে। ঠিক না বে ঠিক? এক জামানা সাহবতে বা আউলিয়া, এক জামানা সাহবতে বা আউলিয়া, বেতরসদ সালে তাআত বেরিয়া। একজন আলেমের সংস্রবে সামান্য সময় যদি আমি দিতে পারি, কিন্তু সেটা ভুল ধরার নিয়তে, আলেমের ভুল ধরার নিয়তে না, তার থেকে শিখার নিয়তে। আমরা এই তাহের কাসেমি সাহেবের কাছে বসলাম, আমি একজন 3 চিল্লার সাথী। 3 চিল্লা যে এই যে 6 উসুল শিখছি, ওই 6 নম্বরের বইতে মস্ত করে করে দেখি হুজুরের মধ্যে আছে নাকি, এটার লেগে গেলাম ভুল ধরার লেগে। এই যাওয়ার কোনো দাম আছে? কথা কন। আমি একজন সাধারণ মানুষ, আমি কি ডাক্তারিতে ভুল ধরতে পারবো? জোরে আওয়াজ দেয়া বলেন। আমি একজন সাধারণ মানুষ, একজন বিল্ডিং এর ইঞ্জিনিয়ারকে ভুল ধরতে পারবো তার ইঞ্জিনিয়ারিতে?
জোরে আওয়াজ দেয়া বলেন। যদি একজন গবেষক তার গবেষণায়, আমি সাধারণ মানুষ ভুল ধরতে পারবো, পরিষ্কার ভাষায় বলে যায়, একজন সাধারণ মানুষ হয়ে যদি ইঞ্জিনিয়ারিতে ভুল ধরতে না পারে, একজন ডাক্তারিতে ভুল ধরতে না পারে, একজন গবেষকের গবেষণায় ভুল ধরতে না পারে, তাহলে তুমি একজন সাধারণ মানুষ হয়ে 3 চিল্লা লাগাইলে মাত্র জীবনের একটি সময় তুমি আলেমের ভুল ধরো কিভাবে? কথা বলেন ঠিক না বেঠিক? কইছে এরা জীবন বড়াই আলেম শিখছে, ইমান ঠিক করছে না। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আমাদেরও কিছু আলেম উলামা এমন আছে, 1 সাল লাগাইয়া বলে 12 বছর লেখাপড়া করছি, কিছু শিখতেছি না। ইয়াকিন ঠিক হয়েছিল, কিন্তু 1 বছর লাগাইয়া ঠিক করলাম। আমি বলি পুরা কফাইল্লা রে, তুই তো 12 বছর ভালো করে লেখাপড়াই করছিস। যেই মনোযোগ দিয়ে 1টা বছর তবলিগে সাল লাগাইলে, এই মনোযোগ দিয়া যদি 1টা বছর তুই মাদ্রাসায় লেখাপড়া করতে, তাহলে অবশ্যই দিন ধর্মের কিছু হলেও তোর ভিতরে আসতো। কথা বলেন ঠিক না বেঠিক? তবে হ্যাঁ, আলেমের জন্য 1 সাল 2 সাল লাগানো জরুরি। তার কারণ হলো আমলের সাথে, সাধারণ মানুষের সাথে একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয়, আমলের সুযোগ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, এজন্যই বলছিলাম একজন আলেমের মর্যাদা একজন সাধারণ মানুষের তুলনায়, নবীর মর্যাদা সাহাবীর তুলনায় যেমন বেশি, একজন সাধারণ তাবলিগী যার ভিতরে ইলম নাই, যে কোরআনের তেলাওয়াত করে অনুবাদ করতে পারে না, যেই লোকটা কোরআনের সূরা বাকারার আয়াত আয়াত পড়ে ব্যাখ্যা করতে পারে না, যেই লোকটা 30,000 সিয়াসিত্তার হাদিসের 30,000-এর কোনো একটা হাদিসের অক্ষরে অক্ষরে তর্জমা করতে পারে না, এই লোকটার মর্যাদা, এই লোকটার মর্যাদার তুলনায় একজন আলেমের মর্যাদা সাহাবীর মর্যাদার তুলনায় নবীর মর্যাদার সমতুল্য। তবে হ্যাঁ, মর্যাদা দিলে লাভ কি? লাভ হইল তুমি মর্যাদা বানাইবা, আর যদি অসম্মান করো তাহলে দেশ থেকে হেঁটে হেঁটে পালানোর কোনো রাস্তা থাকবে না। শূন্য আকাশে উড়াল দিয়ে বাংলার জমিন থেকে পালিয়ে ভারত যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তওবা করে আসতে শুরু করছে কিন্তু আমাদের শ্রীপুর থানার 2-3 জনের মাঝে একজন, যাদের অর্ডারে এ ধরনের মানুষ চলতো। বাংলাদেশের আলেম ওলামাই তা আমল জানে না, এদের ইয়াকিন ঠিক নাই, তারা ভারতের আলেমের কথা মাইনা চলে। কথা বলেন ঠিক না বেঠিক? উনিও আলেম মানি, কিন্তু একজনকে মাইনা আরেকজনকে যদি আমি তার বদনাম বলি, একজনকে মানলাম আরেকজনকে মানলাম না, কাজ একটাই। কিন্তু যাকে মানলাম তার ব্যক্তি পূজার স্বার্থে আমি দিন থেকে বাহিরেরও কিছু কথা মানলাম, তাহলে বোঝা গেল এই লোকটা দিন মানার জন্য আলেমকে মানে না, বরং ব্যক্তি পূজার জন্য আলেমকে মানে। আর পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, দিনকে যে দিন হিসাবে মানবে না, দিন মানতে গিয়ে যদি কেউ ব্যক্তির পূজা করে, তাহলে সে ব্যক্তির ইবাদত করলো, সে দিনের ইবাদত করে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, আপনাদের প্রতি উদারত আহ্বান থাকবে, আমরা যতদিন বেঁচে থাকবো আলেম ওলামার সাথে থাকবো। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের কবুল করেন, জোরে বলে আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমি আপনাদের সম্মুখে যে আয়াত তিলাওয়াত করেছি, ওই আয়াতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা মেসেজ দিয়েছেন, দুনিয়াতে যা করবা নিঃস্বার্থে আমি আল্লাহর জন্য করবা, পয়েন্ট আসবে। আর যদি না করো, যতই করো, পয়েন্ট আসবে। শুরুতে যদি শূন্য দেয়, শূন্যর পরে আবার শূন্য দিলাম, শূন্যর পরে আবার শূন্য দিলাম, শূন্যর পরে আবার শূন্য দিলাম, কোনো অঙ্ক আসবে? জোরে আওয়াজ দেয়া বলেন, আসবে না? হ্যাঁ, তবে মাত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে এক সংখ্যা লাগাইলাম, ইয়াকিন বিশ্বাসের সাথে এই কালেমার তদারকি যারা করে তাদের নেকড়ানিতে জীবনকে সাজাতে শুরু করলাম। যতই সাজাইবা ততই পয়েন্ট উঠবে, ততই সাজাইবা ততই পয়েন্ট উঠবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে ইরশাদ করেছেন, তাফাররাগ লিইবাদাতি। পৃথিবীর মানুষ দুনিয়া দুনিয়া করো, ব্যবসা ব্যবসা করো, দুনিয়ার নেতৃত্ব আর ক্ষমতা নিয়ে ঘোরো, দোকানপাটের সাথেই তোমার সম্পর্ক,
চাকরির পর চাকরি, কোনটা ভালো সেদিকেই তুমি দৌড়াও, সার্টিফিকেট অর্জনে তুমি দৌড়াও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাফাররাগ লিইবাদাতি, আমি আল্লাহর ইবাদতের জন্য অল্প সময় খালি করো, আমি আল্লাহ পাক তোমাকে দুটি পুরস্কার দেব। সুবহানাল্লাহ বলেন। সবসময় হাটে বাজারে রাস্তাঘাটেই তোমাকে পাওয়া যায়, ইমাম সাহেবের কাছে একটু বসো, কথা কোন ঠিক না ঠিক? কুরআন পড়তে পারো না, দুনিয়ার সব পারো তুমি, এসএসসি মাস্টার্স অনার্স পরীক্ষার্থী, তোমার বইকে বই তোমার মুখস্থ, কিন্তু 5টা সূরা সহিভাবে মুখস্থ তোমার নাই। সবকিছু বাদ দিয়া 5 ওয়াক্ত নামাজের পরে পরে হুজুরের কাছে একটু বসো, কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাফাররাগ লিইবাদাতি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য তোমার সময়কে খালি করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য সময়কে খালি করলাম। ইবাদত শুধু নামাজের নাম না, ইবাদত শুধু রোজা রাখার নাম না, ইবাদত কোরআন তেলাওয়াতের নাম, কথা কোন ঠিক না বেঠিক? ইবাদত জিকির আজকারের নাম, ইবাদত হালাল ভক্ষণ করার নাম, ইবাদত ন্যায় বিচার প্রতিষ্ঠা করার নাম, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাফাররাগ লিইবাদাতি, আমি আল্লাহর ইবাদত করার জন্য তোমার সময়কে খালি করো, আমি আল্লাহ তোমাকে দুটি পুরস্কার দিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসুদ্দা ফাকরাকা, 1 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ যেই দারিদ্রতা মোচনের জন্য মাথার ঘাম পায়ে ফেলো, যেই দারিদ্রতা মোচনের জন্য দেশ ছেড়ে বিদেশ যাও, যেই দারিদ্রতা মোচনের জন্য তোমার বাড়িঘর ছেড়ে দেশ বিদেশে পড়ে থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরমান মতো যদি না চলো, দেশ থেকে বিদেশ, বিদেশ থেকে দেশ, লন্ডন থেকে সৌদি, সৌদি থেকে তুমি আমেরিকা, শুধু ঘুরবায় আর ঘুরবায়, কিন্তু তোমার ঋণ আর দারিদ্রতা কখনো মোচন হবে? জোরে আওয়াজ দিয়ে বলেন মোচন হবে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে লেগে যাও, আমি আল্লাহ তোমার প্রয়োজন পূরণে লেগে যাব। আল্লাহু আকবার বলেন। তুমি যদি আমি আল্লাহ পাকের ইবাদত করতে লেগে যাও, আমি আল্লাহ তোমার সকল ঋণ ফিন যা কিছু আছে দারিদ্রতা মোচনের কাজে বিশেষভাবে লেগে যাব। আল্লাহু আকবার বলেন। তাহলে ইবাদত করলে 1 নাম্বার পুরস্কার আল্লাহ দিবেন, সেটা কোনটা? আমার দারিদ্রতা, অভাব, অনটন আল্লাহ মোচন করে দিবেন। দারিদ্রতা, অভাব, অনটন কিছুই নাই আমার, কিন্তু সবকিছুই আছে, ধন সম্পদ সবই আছে, কিন্তু মনের শান্তি, জোরে আওয়াজ দিয়ে বলেন মনের শান্তি। এক লোক খিজির আলাইহিস সালামের সাথে দেখা, খিজির আলাইহিস সালামের সাথে দেখা হইলে ওই লোকটা সালাম দিয়া হুজুরকে চিনতে পারল। হুজুর বললেন ঠিক আছে, তুমি আমার কাছে একটা জিনিস চাও, আমি আল্লাহর কাছে বললে এই জিনিসটাই তোমার কবুল হবে। এখন কোনটা চাইবো সে, এই নিয়ে এসে হতো কি করবো, সে কোনটা চাবে? তখন বলল হুজুর আমার জন্য দোয়া করেন, আমি যেন এ শহরের সবচেয়ে বড় শান্তিতে যে লোকটা থাকে তার মতো হতে পারি। হুজুর বললেন না, বনি আদম কাছে বেগম নবাশাত, বনি আদম কাছে বেগম নবাশাত, अगर बाशाद बनी आदम नबाशाद, अगर बाशाद बनी आदम नबाशाद। খিজির আলাইহিস সালাম বললেন না, আদম জমিনে আসার সময় চিৎকার দিয়ে শুরু হয়েছে তার আশা, এই চিন্তা পেরেশানিতে তার জীবনে লাগছে, মরণের সময় আরেকটা চিৎকার দিতে চাইবে কিন্তু পারবে না, সারা জীবন শুধু চিৎকারই পারবো, এটা বনি আদমের বৈশিষ্ট্য, এটা কখনো যাবে না। এবার ওই লোকটা বলে হুজুর তাহলে কি করতে পারি? তুমি একটা কাজ করো,
এই শহরে সবচেয়ে যে লোকটা তোমার দেখা মতে সবচেয়ে বড় সুখে আর শান্তিতে আছে, তাকে দেখে আসো। তার মতো আমি তোমাকে হতে দোয়া করব, আল্লাহ পাক তার মতো তোমাকে বানায়া দিবে। সুবহানাল্লাহ বলে। এবার ওই লোকটা বলল, হ্যাঁ এটা তো বিশাল একটা চান্স। সারা শহর গুড় গুড় করে ঘুরতে শুরু করলো। কাউকে দেখে এই ব্যাপারে সে সুবিধা আছে, জিজ্ঞাসা করলে আরেক ব্যাপারে অসুবিধা আছে না নাই। এই একটা লোক সমাজে ভালো কিন্তু পরিবারে ভালো, একটা লোক পরিবারের কাছে ভালো কিন্তু সমাজে ভালো, একটা লোক স্বামী হিসাবে ভালো কিন্তু নেতা হিসাবে নয়। একজন মানুষ নেতা হিসাবে ভালো কিন্তু ওই লোকটা শিক্ষক হিসাবে, ওই লোকটা সামাজিক হিসাবে ভালো কিন্তু পরিবারের বাবার কাছে সন্তান হিসাবে ভালো। প্রত্যেকটা লোকের একটা না একটা সমস্যা। কার কথা বলবে, কাকে দেখিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ ওই লোকটার মতো হতে বলেন, আমি ওই লোকটার মতো দোয়া করেন আমি যেন হয়ে যায়। কাউকে পাচ্ছে না। শেষ পর্যন্ত শহরের রাজধানীর বাজারে গেছে। বাজারে গিয়ে দেখে বিশাল একটা স্বর্ণের দোকান। ওই দোকানে বিশাল একটা চেয়ারে সুন্দর সুঠাম দেহের একটা লোক, জাতে হিন্দু, জাতে কি হিন্দু, অনেক সুন্দর উঁচা লম্বা বসে আছে। আর তার দুই পাশে সুঠাম দেহের সুন্দর দুইজন যুবক দুইটা চেয়ারে বসা। এত সুন্দর স্বর্ণের দোকান, এই দোকানে এই লোকটার বসার অবস্থা দেখে আর পাশে দুইটা ছেলের চেহারা দেখে, ঠিক আছে এই লোকগুলো মনে হয় বড় সুখে আছে, আমি তাদের মতো হতে আল্লাহর কাছে দোয়া করব। এবার জিজ্ঞাসা করলাম, ভাই তার কারণ হলো হুজুর যদি দোয়া করে তাহলে ওই লোকের মতো আমার জীবন যাপন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মতো জীবন যাপন দিয়ে দিবেন। তার কারণ জমিনে এমন কিছু মানুষ বাস করে, লাউ আকসামা আলাল্লাহ, আল্লাহর কসম করে যদি কাউকে কোনো কথা বলে ফেলে, লা আবাররাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে যে কোনো মূল্যে সেটাকে বাস্তবায়ন করে দেয়। ঠিক না বেঠে? বালিয়ার মরহুম পিসাব হুজুরের পিসাব গহরপুরীর পিসাব হুজুরের কথা শুনছিলাম। বালিয়া মাদ্রাসায় নাকি শুক্রবারে ওয়াজ হইতো আর বৃষ্টি হইতো। কথা কোন ঠিক না বে ঠিক? একদিন হুজুরে আসলেন, বৃষ্টি হইতেছে, সবাই বলছে হুজুর একটু দোয়া করেন। সংক্ষেপে বলছি, হুজুর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুললেন, আল্লাহু আকবার। এ পরিমাণ দোয়া করলে দোয়ার শেষ না হতে হতে বৃষ্টি থেমে গেল। আল্লাহু আকবার বলেন। সেদিকে যেতে তাই না, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, আর তামাম মরুভূমিতে মদিনার মাটিতে খেজুর গাছের বাগানগুলো বৃষ্টি না হওয়ার কারণে অনাবৃষ্টিতে খেজুর গাছের চারাগুলো মরে যাচ্ছে। এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বৃষ্টির ফয়সালা করবে। আল্লাহু আকবার বলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শেষে দোয়া করে দিলেন। সাহাবী বলে, মসজিদ থেকে বের হলাম, বাড়িতে যাইতে পারলাম না। আল্লাহু আকবার বলেন। পরিমাণ বৃষ্টি, নবীজি দোয়া করলেন, বৃষ্টি শুরু হয়েছে। সারা সপ্তাহ বৃষ্টি আর বৃষ্টি। আগামী জুমায় যাওয়ার জন্য আমাদের ব্যবস্থা আর থাকে না। খাদা মাটি পাড়ায়া মসজিদে গেলাম, রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করুন, আল্লাহ যেন বৃষ্টি থামায়া দেয়। আল্লাহু আকবার বলে। गर शरक से दम गुरुब हो एक माल की अंबार, गर शरक से दम गुरुब हो एक माल की अंबार, आरोश से ता परोश पर हो दिरहम दीनार, गर साले के मिस्किन रखा है अब तो किया ले, सब छोड़ करना लाइन मुहम्मद को उठा ले। আল্লাহু আকবার বলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, রব্বুল আলামিন যে পরিমাণ বৃষ্টি হয়েছে
আল্লাহর রাসূল হাত তুলতে দেরি, বৃষ্টি হতে দেরি না। আল্লাহু আকবার বলেন। আবার হাত তুললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন যে পরিমাণ বৃষ্টি তুমি দিয়েছো আমরা তাতে পরিতৃপ্ত। রাসূল হাত তুলতে দেরি, সাহাবীরা বলে এত পরিমাণ রৌদ্র উঠে গেল রে, রাসূলের দোয়ার কারণে, সেই রৌদ্রের কারণে আমরা বাড়িতে আসাটাই আমাদের কষ্টকর হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। সেই নবী কেমন নবী ছিলেন? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, কেমন বরকতের নবী একটু শুনবেন। সেই নবীর ওয়ারিস যারা, সাধারণ পাবলিক আর তাবলিগি যা তারা, সেই নবীর ওয়ারিস যারা সাধারণ তিন চিল্লাওয়ালা আলেম না পাবলিক যারা, এটা নাকি সেই নবীর প্রকৃত ওয়ারিস যারা আমলওয়ালা, আল্লাহওয়ালা, তাকওয়াওয়ালা আলেম যারা। আল্লাহু আকবার বলেন। আমার ভাই, আমার বাবাজিরা, সেই নবী আদর্শে আলেম হতে হবে। শুধু আলেম হতেই হবে না, আমি যে বললাম আল্লাহওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা হতে হবে। আল্লাহু আকবার বলেন। কারণ দরখত বেসামার, ফল চারা গাছ, এটার কোনো দাম আছে নাকি? জোরে আওয়াজ দিয়ে বলেন, দাম আছে? আলেম বে আমল, তারও তেমন দাম। জোরে আওয়াজ দিয়ে বলেন, দাম নাই। আমার ভাই, আমার বাবাজিরা, সেই নবী যেমন বরকতওয়ালা ছিলেন, আমাদের সমাজের আমরা আলেমগুলো যদি সেই নবীর আদর্শে যদি নিজের জীবনকে সাজাই, তাহলেও আমরাও এমন দোয়া করব রব্বুল আলামিনের কাছে, দোয়া করতে দেরি কিন্তু সেই দোয়া আর ফেরত আল্লাহ দিবেন না। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমাদের নবী ছিলেন বরকত নবী। এখনো পর্যন্ত পৃথিবীতে যেই সমস্ত আলেম বাস করে সেই নবীর আদর্শ নিয়া তারা রহমতওয়ালা আর বরকতওয়ালা আলেম, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, একদিনের ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা জানো কিয়ামতের ময়দানে সবচেয়ে গরিব আর অসহায় হয় জাহান্নামে যাবে যে ব্যক্তিটা, সে কে? এটা তোমরা জানো? রাসূল বললেন, তোমরা কি জানো কিয়ামতের ময়দানে সবচেয়ে অসহায় অবস্থায় কোন লোকটা জাহান্নামের দিকে মনটাকে ভারী করে, মুখটাকে বেজার করে, মনের ভিতরে বুক বেড়া ব্যথা নিয়ে জাহান্নামের দিকে যাবে আর হিসাব কিতাব করবে, কিন্তু যোগ বিয়োগ করবে, কিন্তু ফলাফল মিলাতে পারবে? যোগও করবে, বিয়োগও করবে, কিন্তু ফলাফল না মিলাই মনের ব্যথা মনে নিয়া জাহান্নামে যাবে। সেইটা কেটা জানো? আবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। না না, কোন লোকটা বুক পড়া ব্যথা নিয়া কিয়ামতের ময়দানে গরিব অসহায়ের মতো, কেউ তাকে জিজ্ঞাসা করবে না, সে জাহান্নামে যাবে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জানো যেই লোকের ইলমে কোনো কমতি নাই, যেই লোকের আমলে কোনো কমতি নাই, যেই লোকের ইলম পাহাড় সমপরিমাণ, আমলও পাহাড় সমপরিমাণ, কিন্তু আমলে সামান্য খুঁত আছে, এমন খুঁত এটার ভিতরে পৃথিবী ভরা মাটি ঠেলা দিলেও ওই ছিদ্র বন্ধ হবে। জোরে আওয়াজ দিয়ে বলেন, বন্ধ হবে। এমন এক ছিদ্রওয়ালা আলেম, আমলওয়ালা মানুষ, কিন্তু তার ছিদ্রটা এমন, পৃথিবী ভরে দিলেও সেই ছিদ্র বন্ধ হবে না। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, আলেম হই আর গায়রে আলেম হই, আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি মানুষের হকের প্রতি গুরুত্ব রাখতে হবে, ঠিক না বেঠিক? দেখবেন বাজারে কিছু মানুষ যায়, পাঁচ ওয়াক্ত নামাজি, হাতের মধ্যে তসবিহ, কথা কোন ঠিক না বেঠিক? আর তো কি আছে? তসবিহ আছে, আবার মেসওয়াকও ফোয়াড় হইতে থুয়ে দিছে, বুজুর্গ, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু ওই যে নাজিমউদ্দিনের দোকানে যে গেছে, গেলে কো বাইরে 5 কেজি সরিষার তেল লাগে, আর না হইলে মনে করেন যে 5 লিটার কেরোসিন লাগে, মেশিনটা বন্ধ হয়ে গেছে। ক বাজান রে, কেরোসিন তো আসি, নহন তো নাই, ঠিক না বেঠিক? কতক্ষণ পর একটা গরু চুরি গেছে, হেও বাহি চাইছে, বাকি চাওয়ার পরে বলতেছে, আমার এখানে তো নাই, গুডাউনও আছে, এই অমুক গুডাউন তাই না দে, কথা কোন ঠিক না বেঠিক? এবার আরেকজন জিজ্ঞাসা করলে, ভাই নাজিমউদ্দিন
আগে যে লোকটা যার হাতে তসবি ছিল, যার পকেটে মেসওয়াক আছে, যার মাথায় পাগড়ি আছে, গায়ে জুব্বা আছে, ওই লোকটা বাকিতে 5 লিটার তেল চাইলো, আর তুই বললি দোকানে নাই। বড় আমি কথা কইছি নাকি? আসলে তো এখানে নাই, পাবলিক কথা কোন ঠিক না বেটি? খালি তসবি লইলে তো না, আপনার থেকে বহু সুরের উপরে বাটপারের উপরে সিটার আছে না নাই? কত বড় বাটপার, দোয়ান তো নাই, গুডাউন আছে। এবারে তো আর এটা কইছে না গুডাউনতে দিই, কথা কোন ঠিক না বেটি? আর এই জাল্লা সুরা যাইলো, সেও বাকি চাইলো, তারও তেল দরকার, কেরোসিন তেল দরকার, আর সেটা তোর দোকানে নাই। আর একজন পাড়ায় তুই গুডাউনতে আনলি, বলে লেনদেনে বালা বাহিনী আজকে কথা বললে সেটা মরতে সে রাজি, কিন্তু তারিখ মিস হবে। যদি আওয়াজ দেয়া বলে তারিখ মিস। আর এই যে লোকটা, এটা সমাজে বড় ভালো, বড় নামাজি, বড় পরহেজগার, কিন্তু আজকে দোকান থেকে 5 লিটার তেল লইয়া যাইব, হালকা তার কার্ডের আগে আর তার সাথে দেখা হইতো। যদি আওয়াজ দেয়া বলে এ ধরনের মানুষ আছে না নাই? আমাদের লেবাসদারি মানুষ দ্বারা আমরা নিজেদের কান্দে নিজেরা বদনামটা টাইনা দেয়া আপনাদেরকে বুঝাইলাম। এটা বুঝুন না যে যারা তসবিওয়ালা আর মেসওয়াকওয়ালা হেরা যে বাটপার সিটার বিষয়টা এমন না। আমার বোঝানোর উদ্দেশ্য, দুনিয়ার সকল ইবাদত ঠিক, কিন্তু লেনদেনে আমার বেজাল। রাসূল বলেন তার সবকিছুতেই বেজাল। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, কাল কিয়ামতের ময়দানে এমন একজন মানুষ যার জীবনে কোনো কবিরা গুনাহ নাই, এমন একজন মানুষ যার জীবনে কোনো সগীরা গুনাহ নাই, যার জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা নাই, এমন একজন মানুষ যার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের তাসবিহ দ্বারা যার জীবনকে সাজানো, কিন্তু ওই লোকটা এমন একটা ছিদ্রওয়ালা, যে ছিদ্র দিয়া পৃথিবী ঠেলা দিলেও ছিদ্রি বন্ধ হবে না। তার কারণ হলো ওই লোকটা যখন মারা যায়, হাজার বিশ্বাস করে নামাজি বলে তারে বাকি দিয়েছিল, নামাজি সে কোনোদিন আমাকে ঠকাবে না, এই লোকটা হাজি সে আমাকে কোনোদিন ঠকাবে না। হজের বিনিময়ে হজ দেখায়া, নামাজ দেখায়া, তসবিহ দেখায়া, মেসওয়াক দেখায়া এই যে লোকের দিতে বাকি আনলো, আর হাওলাত আনলো, রিল আনলো, আর দেওয়ার কোনো খবর, এভাবে আস্তে আস্তে দেওয়ার খবর নাই। মাইকে এলান হয়ে গেল, অমুক লোক অমুক জায়গায় সফরে গেছে, অমুক মসজিদে মারা গেছে, লাশবাহী গাড়িতে তার লাশ আসছে, কিন্তু শত শত মানুষ তার পাওনাদার। এমন লোক আছে না না? আমার ভাইরা, আমার বাবাজিরা, ওই নামাজ, ওই নামাজের নামাজ, ওই রোজাদারের রোজা, ওই হজকারীর হজ তাকে জান্নাতে নেবে না। রাসূল বলেন ওই কিয়ামতের ময়দানে তার আমলের প্রতি খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হবেন, কিন্তু আল্লাহর হক নামাজে সমস্যা হলে আল্লাহ মাফ করবেন, আল্লাহর হক রোজাতে সমস্যা হলে আল্লাহ মাফ করবেন, আল্লাহর হক যাকাতে সমস্যা হলে আল্লাহ মাফ করবেন, কিন্তু বান্দাকে কথা বা কাজে লেনদেনে কষ্ট দিলে আল্লাহ সেটা মাফ করবে না। গত কয়েকদিন আগে রাত্রের 3টার সময় মুসল্লিরা যে তাহাজ্জুদের আগ দিয়ে ঘুমাইছে, মাত্র উঠবো, এই মুহূর্তে ছুরি চালায় আর আগুন জ্বালায় তারা মারি আলছে, তারা আল্লাহ মাফ করে দিব। জোরে আওয়াজ দেয়া বলেন। আমার ভাই, আমার বাবাজিরা, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকটা তার আমলে কোনো কমতি নাই, আমলে বড় ভালো, আমল সে জিন্দগি বনতি হ্যায়, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपने फितरत में न नारी है न नूरी। আমল করো, আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, কিয়ামতের ময়দানে যারা আমলের পাল্লা ভারী হবে, যারা আমলের পাল্লা ওজনে হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওই লোকটা আমি আল্লাহর সন্তোষ ভাজন হইয়া আমি আল্লাহর জান্নাতের মেহমান হবে। আল্লাহু আকবার বলে। এজন্য আমার ভাইয়ের, আমার বাবাজিরা, আমল করব, আমলের পাশাপাশি মানুষের পাওনার প্রতি খেয়াল করব। আপনাদের এদিক দিয়ে পানি আইছিল নাকি? পানি ধরছিল ক্ষেত কামারে? পানি ধরছি, ধান বন খায় গেছে, এমন আছে? কিন্তু ওই যে লোক আলবাইছেন তার টেহা দিছ,
যে লোকের ডেতে সারান ছিলেন বাকি টাকা দেওয়া হয়েছে কেলিগা কোপেটা সার দিলে কি আলবাইছ তো আলফানি তুই আলবাইছ তো আলতো ফানি লয়ে গেছে গা ঠিক না বে ঠিক। আমার প্রশ্ন হলো ফানি যে তোমার দান লয়ে গেল আলবাওয়ালার আলবাওয়ার টেহা দিছ সার দিছিল যে টেহা বাকি দেয়া দান বেচের টাকা দিছ দান নাই খেত নাই টেহা নাই আলবাওয়ার টেহা নাই কথা কয় ঠিক না বে ঠিক। খোদার জাতের কসম এই ধরনের বুদ্ধিমান আর শিয়াল পণ্ডিত মানুষগুলোকে আল্লাহ বলবো তোর জান্নাত নাই ঠিক না বে ঠিক। নগদ টেহাতে মাল কিনে খেত বেচা হাওলাত কইরা মাল আইনে তোর বেটা বাহি দিছে আর নিজের মাথার গাম পায়ে ফেলা আলবায় দিছে আজকে হালের টাকা বাকি সারের টাকা বাকি পানি খাইলো কি হইছে কথা কোন ঠিক না বে ঠিক। আর এই যে আপনার যে বইন আছে বুঝি বড় বই বাফে জমি রেখে গেছে 3 একর হিসাবে আপনি পান 2 হেফা কত এক যে পাইলো আপনি দিচ্ছেন কতটুকু আদাও না সড়াক তাও না লয়ে টাকা 5 লাখ হিসাব করলে 1 কাটার দামও না কথা কোন ঠিক না বে ঠিক। এ ধরনের বইন ঠগান না ভাই সমাজে আছে না নাই? আচ্ছা জি ঠগান না বাপ মনে হয় নাই জোরে আওয়াজ দিয়ে বলেন জি এরে ঠগায় ফুতের নামে সব লিখকে দেয় এমন আছে না নাই? পৃথিবীর মানুষেরা মদনপুর এলাকার মানুষেরা নেত্রকোনাবাসী স্পষ্ট ভাষায় বলে যায় গাজীপুর থেকে এসেছি তুমি তোমার বইনেরে ঠগাও এজন্য আল্লাহ ভাইকে মাফ করবে না। তুমি যদি তোমার জিয়েকে ঠগায়া ফুতেরে বাসায়া দাও বাপ হয়েছে থেকে কি হয়েছে কিন্তু হকে মাইর দিছ মায়ের আছে কোথায়? কবরে আছে না নাই? এজন্য আমার ভাই আমার বাবাজিরা দুনিয়াতে বাপ হও সন্তান সন্ততির জমিন ঠিক মতো ভাগ করে দাও। তুমি দুনিয়াতে বাবা হয়েছ ছেলের অসুখ হইলে তোর বারে ময়মনসিংহ মেডিকেল ঠিক না ঠিক। এই যে মেয়েটা বিভিন্ন ঋতুস্রাবে বিভিন্ন অসুস্থতায় বুক দাসে আর বুক দাসে কো আব্বা পেটটা ব্যথা করে বুকটা দুঃখ পায় মাথার মধ্যে কেমন জানি লাগে মাসকে মাস চলে যায় কিন্তু মেয়েরে আর ডাক্তার দেখায় না আছে না নাই? আমার জানা মতে আছে কিন্তু ওই যে ছেলে ভবিষ্যৎ কথা কোন ঠিক না বেঠিক মেয়েরে বিয়া দিলে কিছে কিন্তু পৃথিবীতে এই মেয়ে এবং ছেলের তুলনায় বাবার জন্য কে বেশি খাটে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকরাহুল বানাত ফা ইন্নাহুন্নাল মুআনিসাতুল গালিয়াত। পৃথিবীর মানুষেরা তুমি তোমার মেয়ের মুহাব্বত আর ভালোবাসা তোমার ভিতরে রাখো। ছেলে হয়েছে ভবিষ্যৎ বলে তাকে ভালো মেডিকেলে লেখাপড়া করাইলা ভালো ভালো মাদ্রাসায় পড়াইলা ভালো শিক্ষায় শিক্ষিত করলা বড় বড় সার্টিফিকেট তাকে দিলা কিন্তু মেয়ে মক্তব্য হয়ে গেল হুজুর কোরআন শরীফ পড়লেই ঠিক না ঠিক কোন রকম যদি কোরআন শিখতে পারতে কি কথা কোন ঠিক না ঠিক। বলি যে ভাই মাদ্রাসায় ভর্তি করে দেন না হলে স্কুলে ভর্তি করেন ভালো যেখানে পড়তা না কি কয়েকদিন পরে বেঁধে ঠিক না ঠিক। এজন্য আমার ভাই আমার বাবাজিরা যে বিষয়টা বলছিলাম রাসূলুল্লাহ বলেন 100 কাম করো না কারণ আলেমের কাছে যাও আলেম বড় ইনসাফওয়ালা। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা জানো কোন লোকটা বড় অসহায় কোন লোকটা বড় দরিদ্র হয় মনের ব্যথা মনে নিয়ে কবরে যাবে যোগ বিয়োগ ফল মিলাইতে পারবে? জোরে বলেন পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজের অভাব নাই তার তাহাজ্জুদের অভাব নাই জিকির আজকারের অভাব নাই মেসওয়াক পাগড়ির অভাব নাই কিন্তু মানুষে যে টাকা পাইতো এগুলো না দিয়াই মারা গেছে ফুতাইনে নাম লয় না বাবার তেল বাবার বাবার দেয়াল সুতরা কপর তো উড়ালো গা পারলে কথা কোন ঠিক না বেঠিক। আমার ভাই আমার বাবাজিরা এই লোকটা যখন নাকি আল্লাহর দরবারে ধরা খাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ও বান্দা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা আমার এই লোকের পাওনা দাও বলে পাওনা টাকা নাই অমুক লোকের টাকা দাও বলে পাওনা এখানে তো টাকার ব্যবস্থা নাই। রাব্বুল আলামিন বললেন তো তাহাজ্জুদের সওয়াব আছে ফরজ নামাজের সওয়াব আছে মিসওয়াক করার সওয়াব আছে তাসবিহ পড়ার সওয়াব আছে সবের কোনো অভাব নাই এগুলো থেকে দিতে থাক 50 জনের 20 জনের দিয়া ফরজ নামাজের ইবাদত তাহাজ্জুদের নামাজের ইবাদত রোজা রাখার ইবাদত তাবলীগ আর আলেম হওয়ার ইবাদত সব কিছু শেষ এখন কি আরো 30 জন বাকি আছে না নাই? এবার রব্বুল আলামিন বলেন এদেরকে দে বলে নাই রব্বুল আলামিন এটা গরুসুর এটা তো সুদখোর এটা বেনামাজি এদের গুনাহের কোনো অভাব নাই তোর পাওনা অনুযায়ী গুনাহ তোর মাথাত নে নাউজুবিল্লাহ বলেন। এবার ওই লোক
লোকটা 30 জন গুনাহগারের গুনাহ মাথায় নিবে, তার ফরজ নামাজের ইবাদত নাই তো দিয়া লাইছে, তার রোজা রাখার ইবাদত নাই তো দিয়া লাইছে, সব কিছু দিয়া সে এখন খালি আব্দুল্লাহ। এবার আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধী। দুনিয়াতে মানুষ আল্লাহ ওয়ালা বলে চিনত, কিন্তু কিয়ামতের ময়দানে যুগ বিয়োগ করে এখন তুই অপরাধী, তুই এখন জাহান্নামে যা। এই লোকটা বুকের ব্যথা বুকে নিয়ে জাহান্নামে যাবে, ঠিক না বে ঠিক? এবার বলতেছিলাম যে কথাটা বলে শেষ করে দেই। হাদিস রাসূল আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, তোমার আমলের পাল্লা ভারী করো, তাহলে তুমি জান্নাত পাইবা, দুনিয়াতেও শান্তি পরকালেও শান্তি। ওই খিজিরের সাথে দেখা লোকটা এবার এসে বলে হুজুর, ওই যে একটা স্বর্ণকার রাজধানীর বাজারে স্বর্ণের দোকান, তার পাশে 2টা সুঠাম দেহের সন্তান আছে, এই লোকটার থেকে আর বড় মানুষ তো নাই। বলে ভালো করে জিজ্ঞাসা করে আসো। এবার ওই হিন্দু ঠাকুরের কাছে জিজ্ঞাসা করে, ও ভাই তোমাকে দেখতে বড় সুন্দর লাগলো, স্বর্ণের দোকানে বসে রইলা, বড়ই ভালো লাগছে, আমার মনে হয় তোমার থেকে শান্তিওয়ালা মানুষ দুনিয়ার জমিনে আর নাই। ওইবার হিন্দু ভদ্রলোক ডেকে বলে ভাই রে, উপর দিয়া ফিটফাট ভিতরে, আওয়াজ দিয়ে বলে উপর দিয়া ফিটফাট ভিতরে সদরগা। এবার ডাক দিয়া বলে কি কয়? হইল এই যে দুইটা আমার না। কিলো এই যে দুইটা কি আমার না, আমার ঘরের কামলা থাকে, পরে কি কিছুই কই না, এভাবে চালায়া দেয়, এটি আমার না। এবার ওই খিজির ইসলাম যে বলছিলেন দুনিয়াতে শান্তির জায়গা না, শান্তির জায়গা হলো পরকাল। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যে পরিমাণ আলোচনা করলাম, এটার উপর সর্বপ্রথম আমাকে একজন হকপন্থী আলেম হিসাবে, আপনাদেরকে আলেম হিসাবে এবং আলেমের বাবা মা হিসাবে, দাদা দাদি হিসাবে, আলেমের সাথে দুনিয়াতে থেকে পরকালে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।